পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব কচুর শাক। আর এই কচুর শাক অবশ্যই ভাতের পাতে থাকলে আর কিছু পদ লাগবে না। এই একটা পদে এক থালা ভাত, গরম ভাত চলে যাবে। দেখেন আমি কচু শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে আরেকবার ড্রেনিং করে দেবো। জল দিয়ে ড্রেনিং করে ভালো করে ধুয়ে নিতে হবে। কেন কচুর শাক ভালো করে পরিষ্কার করে নিতে হয়। বাজার থেকে আনার পর নিজে ঘরে যত পরিষ্কার করতে পারবে তত ভালো। আর এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে হয়। আর সব সময় দেখবেন কচুর শাকটা খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু এই শাকগুলো তো যখন কাটতে হয়, কাটা বাটার সময় অনেক দেরি লাগে আর খুব সহজও নয় এটা কাটা। আমি দেখেন কাটাগুলোকে এটাকে ট্রেনিং করে রেখে নিলাম। তারপরে এটাকে কড়াইটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেখানে দিয়ে আমি কিছু সেটাকে কচু শাকটা সব ঢেলে নিলাম। নিয়ে এখানে তার উপরে একটু লবণ আর একটু হলুদ, সামান্য একটু হলুদ অ্যাড করে আমি কিছু সময় মানে 5-6 মিনিটের জন্য ঢেলে যথেষ্ট, নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। ঢাকা চাপা দিয়ে রাখার পর তারপরে আমি এর মশলাগুলো রেডি করে নেব। আপনারা এখানে মশলাগুলো কি কি দিচ্ছি সেগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। মশলাগুলোর মধ্যে আমি এখানে অ্যাড করব সরষে, কাঁচা লঙ্কা, একটু আদা, তারপরে 5 ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে একটু ডালচিনি, এইসব এরকম দেখেন আমার এই মধ্যে সব রেডি করে রেখে দিলাম। নিয়ে এইদিকে দেখেন আমার শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাবার পর এটাকে আমি সেই জালিওয়ালা পাত্রতে আমি ঢেলে দিলাম যেন জলটা সব নিগড়ে যায়। এবার সরষে, আদা আর লঙ্কাটাকে পেস্ট করে নিচ্ছি। আর এগুলো দিয়ে এবার মাছের মাথাটা কিন্তু আমি ভেজে এর উপরে রেখে নিয়েছি। এটা হচ্ছে রুই মাছের মাথা। রুই মাছের মাথা দিয়ে যদি কচুর শাক রান্না করেন না, খেতে তো খুবই দুর্দান্ত লাগে, সবাই চেটেপুটে খাবে। আপনি একবার অবশ্যই এই মতন ট্রাই করুন। এবার কড়াইতে তেল দিয়ে সেখানে একটু কালো জিরে অ্যাড করেছি। আপনার অবশ্যই এখানে কালো জিরে অ্যাড করবেন। তারপরে 2টো শুকনো লঙ্কা, তারপরে একটু তেজপাতা আর একটু করে দারচিনি আছে। এই দেখি এই গরম মশলা দিয়ে আমি অ্যাড করে দিলাম আমার কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে আমি এখানে 2টো পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। নাড়তে দেখবেন পেঁয়াজের কালারটা যেন বেশি লাল পুড়িয়ে না দিয়ে, সেই দিকে লক্ষ্য রাখবেন। গ্যাসের ফ্লেমটা সবসময় লো টু মিডিয়াম করেই রান্না করবেন। আর এখানে দেখেন আমি এইটা দেওয়ার পরে একটু এখানে করেছিলাম একটু রসুনটাকে পেস্ট করে রেখেছিলাম। রসুন পেস্টটা আমি এখানে অ্যাড করে দিলাম। যেহেতু রসুনটা আগে দিলাম কি রসুনের গন্ধটা চলে যাবে আর পেঁয়াজের সাথে রসুনটাও ভাজা হয়ে যাবে। এই মতো রান্না করলে দেখবেন টেস্টটা খুবই দুর্দান্ত লাগে। আর রসুনের পেস্টও সবসময় আলাদা করেই আমি বেটে রাখি, কারণ রসুনের একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। তেলের উপরে দিয়ে ভেজে নেড়ে তারপরে আমি অ্যাড করে দিলাম এখানে বেটে রাখা সরষে, কাঁচা লঙ্কা, আদা পেস্টকে নিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে। এবার শিল ধোয়া জলটা এখানে অ্যাড করতে হবে। অবশ্য শিলের ধোয়া জলটা অ্যাড করবেন, কারণ এটা হচ্ছে আগেকার দিদি ঠাকুমারা বলে থাকেন কি শিলের ধোয়া অবশ্য অ্যাড করতে হয়, কারণ এই জলে যা এই জলটা দিলে না দিলে খাবার রান্নাটা যেন কিছু অভাব থেকে যায়, তার জন্য শিল ধোয়া জলটা অবশ্য দেখেন। আমি শিলের ধোয়া জলটা অ্যাড করে দিলাম, তারপরে একটু দিয়ে দিলাম চিনি। এবার এখানে দিয়ে দিলাম একটু পারা শুকনো লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার এখানে সামান্য একটু চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়ে এটাকে যে কচুর শাকগুলো আমি জল ঢেলতে গ্রাইন্ডিং করে রেখেছিলাম, সেইটা দেখেন জল কটা সব বেরিয়ে গেছে। আর এবার এটাকে আমি এই তেলের মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এটাকে নাড়তে দেখবেন আর জল বেরাবে। যত নাড়বে দেখবেন এখানে জল বেরোয়। নাড়তে দেখবেন আস্তে সব কিছু জল মরে গেছে। আর এখানে আপনারা চাইলে এই রুই মাছের মাথাটাকে আগে থেকে ভেঙে রেখে দিতে পারেন, কিন্তু আমি ভাঙিনি, এই খুন্তির সাহায্যে এইখানেই ভেঙে নিই। কড়াইতে দেবার সময় ভেঙে নিয়েছি। এই মাছের মাথাতে যে তেল থাকে সেটা কিন্তু এখানে মাছের মাথাটাও দিলে খাবারটা যেন সুস্বাদু হবে। তার সাথে দেখবেন খেতেও খুবই ভালো লাগার সাথে এই সাথে একটা গুণ আছে কি মাছের সুগন্ধতে সবাই এই খাবারটা খুবই ভালো লাগবে। দেখেন আমি এবার রান্নাটা কমপ্লিট করার মধ্যে রয়েছে।
এইভাবে এবার বলে দিচ্ছি কি আপনারা এই কচুর শাক রান্না করার সময় অবশ্যই এখানে একটু মিষ্টি দিবেন। মিষ্টি দিলে খাবার স্বাদটা পাল্টিয়ে যায়। এই দেখেন জলটা বেরোতে বেরোতে কত জল বেরিয়ে গিয়েছিলো দেখতে মানে এটা নাড়তে নাড়তে রান্না করতে করতে থাকতে হবে। এটা থেমে গেলে চলবে না, কারণ এটা লেগে গেলে কিন্তু ভালো লাগবে না। নিচের থেকে সবসময় লক্ষ্য রাখবেন এটা যেন লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটা সবসময় স্লো টু মিডিয়াম করে রাখবেন। আর নাড়ার সময় সবসময় লক্ষ্য করবেন কি এই মাথাটা যেন সম্পূর্ণভাবে ভেঙে যায়। এই ভেঙে দিয়ে আমি এটা নাড়তে নাড়তে দেখেন জলটা সম্পূর্ণ মরে গেছে। লাস্টের সময় একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এবার আমার পরিবেশনের পালা। আমার এদিকে গরম ভাত হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম পাতে সার্ভ করে দেবো। আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল আইকনটা দেবে দেবেন যেন আমার নিত্য নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। আর আজকের মতন এইখানে থাকলাম। পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত হবো আপনাদের কাছে কোনো একটা সময়। দেখেন এইভাবে আমি কচু শাক রান্না করে দিলাম। এবার সবাই পাতে পাতে পরিবেশন করে দেবো। আপনাদের কাছে বলছি আপনারা অবশ্যই একবার ভাতের পাতে কচুর শাক দেওয়ার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এইখানে। পরবর্তী কোনো রেসিপিতে আবার উপস্থিত হবো। বন্দে মাতরম। ধন্যবাদ।